হযরত জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া করলেন, রমজান মাস পেয়েও যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করাতে পারল না, ধ্বংস হোক সেই ব্যক্তি। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদের সম্মতি দিয়ে আমিন বলেছিলেন। ঠিক তেমনি যে ব্যক্তি রমজান মাস পেয়েও নিজের শরীরকে সুস্থ করতে পারল না, তারও জীবনের ধ্বংসের দিক শুরু হলো। অর্থাৎ সুস্থ পদ্ধতিতে রোজা রাখলে আপনার শরীরের অতিরিক্ত ওজন থেকে 10 থেকে 12 কেজি ওজন কমাতে পারবেন। আপনার ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস ভালো করতে পারবেন, ফ্যাটি লিভার থাকলে ফ্যাটি লিভার থেকে পরিপূর্ণ সুস্থ হতে পারবেন, উচ্চ রক্তচাপ থেকে একেবারেই সুস্থ হতে পারবেন। এবং রোজা থাকা অবস্থায় শরীরের ক্যান্সার সেল ও ক্ষতিকর সেল বডি খেয়ে নতুন নতুন সেল দ্বারা প্রতিস্থাপিত করে, যার ফলে তারুণ্য বজায় থাকে এবং স্কিনের লাবণ্যতা বৃদ্ধি পায়। সুস্থ পদ্ধতিতে রোজা রাখার মাধ্যমে বডি ডিটক্সিফিকেশন হয়। ডিটক্সিফিকেশন হলো শরীর থেকে বিষাক্ত পদার্থ এবং বর্জ্য উপাদান ও হেভি মেটাল সহ যত ধরনের দূষিত জীবাণু থাকে সবকিছু লিভার ক্লিন করে এবং লিভার নিজেও ক্লিন হয়। এক কথায় রোজার মাধ্যমে বডিকে ধুয়ে মুছে ক্লিন করে নতুন ঝকঝকে তকতকে বানানো যায়। কিন্তু শর্ত হচ্ছে সুস্থ পদ্ধতিতে রোজা রাখতে হবে। তাহলেই আপনি এই সব কয়টি উপকারের পাশাপাশি বডি থেকে 10 থেকে 12 কেজি ওজন কমাতে পারবেন। তাহলে সুস্থ পদ্ধতিতে রোজা রাখবেন কিভাবে? ধরুন যেদিন আপনি রোজা রাখবেন তার আগের দিন সন্ধ্যায় বেশি করে সালাদ খাবেন। সালাতের মধ্যে একটি শসা, একটি টমেটো, একটু ক্যাপসিকাম, একটু কাঁচা পেঁপে, একটু বিটরুট, কিছু বাদাম ও অল্প কিছু সিদ্ধ ছোলা বুট মিক্স করে সালাদ খাবেন। সালাদ খাওয়ার 10 মিনিট পরে পর্যাপ্ত শাকসবজি দিয়ে 2টি মাছ ও 1টি ডিম, অথবা 2টি ডিম ও 1টি মাছ, অথবা 3টি ডিম বা 3 পিস মাছ খাবেন পেট ভরে। রাত 8টার মধ্যে খাবার খাওয়া শেষ করবেন। রাতে পানি ছাড়া আর কিছুই খাবেন না এবং রাত 10টার মধ্যে ঘুমিয়ে যাবেন। ভোর রাতে সেহরিতে শুধু পিঙ্ক সল্ট মিশানো পানি খাবেন। যদি খিদে বেশি থাকে তাহলে প্রথম 4-5 দিন সেহরিতে ঘি দিয়ে ভেজে 2টি ডিম খাবেন। তবে আপনি যদি সেহরিতে শুধু পিঙ্ক সল্ট মিশানো পানি খেয়ে রোজা রাখতে পারেন তাহলে শরীরে দ্রুত ফ্যাট গলে ওজন কমবে। এরপর সারাদিন আপনার দৈনন্দিন কাজ শেষে আসর নামাজের পরে অর্থাৎ ইফতারের ঠিক আগ মুহূর্তে 30 থেকে 45 মিনিট এক্সারসাইজ করবেন এবং ইফতারিতে কুসুম গরম পানি, 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ এক্সট্রা ভার্জিন নারকেল তেল, এই 3টি উপাদান দিয়ে হলুদের শরবত বানিয়ে খাবেন। এতে আপনার শরীরের প্রদাহ কমবে এবং দ্রুত এনার্জি পাবেন। এরপর আগের মতো পর্যাপ্ত সালাদ খাবেন। সালাদ খাওয়ার 15 থেকে 20 মিনিট পরে আগের মতো পর্যাপ্ত সবজির সাথে মাছ, ডিম খাবেন। সাথে আপনার চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পানি পান করবেন। ডিটক্স পানি বানিয়ে নিলে বেশি উপকার পাবেন। ডিটক্স পানির রেসিপি আমার ইউটিউব চ্যানেলে পাবেন। আবার ভোর রাতে শুধু পিঙ্ক সল্ট মিশানো পানি খেয়ে রোজা রাখবেন। মনে রাখবেন এই খাবারের বাইরে কোনো ধরনের অসুস্থ খাবার, যেমন ভাজা পোড়া, চিনি দিয়ে তৈরি কোনো খাবার, আটা ময়দা দিয়ে তৈরি কোনো খাবার